ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি কথামৃত থেকে পাঠ। আজ শোনাব শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর প্রথম ভাগের দশম খণ্ডের সপ্তম পরিচ্ছেদ। আগের দিন শুনিয়েছিলাম ষষ্ঠ পরিচ্ছেদ। অনুগ্রহ করে পুরোটা মন দিয়ে শুনবেন। যদি ভালো লাগে একটি লাইক করে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং রামকৃষ্ণ রাগীদের শেয়ার করে দেবেন। কমেন্টে মতামত অবশ্যই জানাবেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে ভিডিও বেরোনো মাত্রই আপনি নোটিফিকেশান পেয়ে যান। ধন্যবাদ। শুরু করছি সপ্তম পরিচ্ছেদ। ব্রাহ্ম সমাজ ও শ্রীরামকৃষ্ণ, প্রতাপকে শিক্ষা। শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি, দেখো, তোমাদের ব্রাহ্ম সমাজের লেকচার শুনলে লোকটার ভাব বেশ বোঝা যায়। এক হরিসভায় আমায় নিয়ে গেছিল। আচার্য হয়েছিলেন একজন পণ্ডিত, তার নাম সমাধ্যায়ী। বলে কি, ঈশ্বর নিরস, আমাদের প্রেম ভক্তি দিয়ে তাকে সরস করে নিতে হবে। এই কথা শুনে অবাক। তখন একটা গল্প মনে পড়ল। একটি ছেলে বলেছিল, আমার মামার বাড়িতে অনেক ঘোড়া আছে, এক গোয়াল ঘোড়া। এখন গোয়াল যদি হয় তাহলে কোনো ঘোড়া থাকতে পারে না, গরু থাকাই সম্ভব। এরূপ অসম্ভব কথা শুনলে লোকে কী ভাবে? এইভাবে যে ঘোড়া টোড়া কিছুই নাই। একজন ভক্ত, ঘোড়া তো নাই, গরুও নাই। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ বললেন, দেখো দেখিন, যিনি রসস্বরূপ তাকে কিনা বলছে নিরস। এতে বোঝা যায় যে ঈশ্বর কী জিনিস কখনো অনুভব করে নাই। আমি কর্তা, আমার ঘর, অজ্ঞান জীবনের উদ্দেশ্য, ডুব দাও। শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি, দেখো, তোমাদের বলি, তুমি লেখাপড়া জানো, বুদ্ধিমান, গম্ভীর আত্মা। কেশব আর তুমি ছিলে যেন গৌরনীতায় দুই ভাই। লেকচার দেওয়া, তর্ক, ঝগড়া, বাদ বিসম্বাদ, এসব তো অনেক হলো। আর কি এসব তোমার ভালো লাগে? এখন সব মনটা কুড়িয়ে ঈশ্বরের দিকে দাও, ঈশ্বরেতে এখন ঝাঁপ দাও। প্রতাপ, আজ্ঞে হ্যাঁ, তার সন্দেহ নাই, তাই করা কর্তব্য। তবে এসব করা তার নামটা যাতে থাকে। শ্রীরামকৃষ্ণ হাসিয়া, তুমি বলছো বটে, তার নাম রাখবার জন্য সব করছো, কিন্তু কিছুদিন পরে এভাবেও থাকবে না। একটা গল্প শোনো। একজন লোকের পাহাড়ের ওপরে একখানা ঘর ছিল, কুঁড়ে ঘর। অনেক মেহনত করে ঘরখানি করেছিল। কিছুদিন পরে একদিন ভারী ঝড় এলো, কুঁড়ে ঘর টলটল করতে লাগলো। তখন ঘর রক্ষার জন্যে সে ভারী চিন্তিত হলো। বললে, হে পবনদেব, দেখো, ঘরটি ভেঙো না বাবা। পবনদেব কিন্তু শুনছেন না। ঘর মরমর করতে লাগলো। তখন লোকটা একটা ফিকির ঠাউরালে। তার মনে পড়ল যে হনুমান পবনের ছেলে। যাই মনে পড়া অমনি ব্যস্ত হয়ে বলে উঠল, বাবা, ঘর ভেঙো না, হনুমানের ঘর, দোহাই তোমার। ঘর তবুও মর্মর করে। কে বা তার কথা শোনে? অনেকবার হনুমানের ঘর, হনুমানের ঘর করার পর দেখলে যে কিছুই হলো না। তখন বলতে লাগলো, বাবা, লক্ষণের ঘর, লক্ষণের ঘর, তাতেও হলো না। তখন বলে, বাবা, রামের ঘর, রামের ঘর, দেখো বাবা, ভেঙো না, দোহাই তোমার। তাতেও কিছু হলো না। ঘর মরমর করে ভাঙতে আরম্ভ হলো। তখন প্রাণে বাঁচতে হবে। লোকটা ঘর থেকে বেরিয়ে আসবার সময় বলছে, যা সালার ঘর। প্রতাপের প্রতি, কেশবের নাম তোমায় রক্ষা করতে হবে না। যা কিছু হয়েছে জানবে ঈশ্বরের ইচ্ছে। তার ইচ্ছেতে হলো, আবার তার ইচ্ছেতে যাচ্ছে। তুমি কি করবে? তোমার এখন কর্তব্য যে ঈশ্বরতে সব মন দাও, তাঁর প্রেম সাগরে ঝাঁপ দাও। এই বলিয়া ঠাকুর সেই অতুলনীয় কণ্ঠে মধুর গান গাইতে লাগলেন। ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদয়ে অনুক্ষণ। ড্যাং 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 ড্যাঙায় ডিঙে চালাই আবার সেকঞ্জন। কুবির বলে, শোন শোন শোন, ভাব গুরুর শ্রীচরণ।
প্রতাপের প্রতি গান শুনলে? লেকচার ঝগড়া ও সব তো অনেক হলো, এখন ডুব দাও। আর এ সমুদ্রে ডুব দিলে মরবার ভয় নাই, এ তো অমৃতের সাগর। মনে করো না যে এতে মানুষ বেহেড হয়, মনে করো না যে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মানুষ পাগল হয়ে যাবে। আমি নরেন্দ্রকে বলেছিলাম। প্রতাপ বললেন, মহাশয় নরেন্দ্রকে? শ্রীরামকৃষ্ণ বললেন, ও আছে একটা ছোকরা। আমি নরেন্দ্রকে বলেছিলুম, দেখো ঈশ্বর রসের সাগর, তোর ইচ্ছে হয় না কি যে এই রসের সাগরে ডুব দিই? আচ্ছা মনে কর এক খুলি রস আছে, তুই মাছি হয়েছিস, তা কোনখানে বসে রস খাবি? নরেন্দ্র বলল, আমি খুলির কিনারায় বসে মুখ বাড়িয়ে খাবো। আমি জিজ্ঞাসা করলুম, কেন? কিনারায় বসবি কেন? সে বললে, বেশি দূরে গেলে ডুবে যাব আর প্রাণ হারাবো। তখন আমি বললুম, বাবা, সচ্চিদানন্দ সাগরে সে ভয় নাই, এ যে অমৃতের সাগর, ওই সাগরে ডুব দিলে মৃত্যু হয় না, মানুষ অমর হয়। ঈশ্বরেতে পাগল হলে মানুষ বেহেড হয় না। ভক্তদের প্রতি আমি আর আমার এইটির নাম অজ্ঞান। রাসমণি কালীবাড়ি করেছেন, এই কথাই লোকেই বলে, কেউ বলে না যে ঈশ্বর করেছেন। ব্রাহ্ম সমাজ অমুক লোক করে গেছেন, এ কথা আর কেউ বলে না যে ঈশ্বরের ইচ্ছে এটি হয়েছে, আমি করছি, এটির নাম অজ্ঞান। হে ঈশ্বর, তুমিই কর্তা, আমি অকর্তা, তুমি যন্ত্রী, আমি যন্ত্র, এইটির নাম জ্ঞান। হে ঈশ্বর, আমার কিছুই নয়, এ মন্দির আমার নয়, এ কালীবাড়ি আমার নয়, এ সমাজ আমার নয়, এ সব তোমার জিনিস, এ স্ত্রী পুত্র পরিবার, এ সব কিছুই আমার নয়, এ সব তোমার জিনিস, এর নাম জ্ঞান। আমার জিনিস বলে এই সকল জিনিসকে ভালোবাসার নাম মায়া, সবাইকে ভালোবাসার নাম দয়া। শুধু ব্রাহ্ম সমাজের লোকগুলিকে ভালোবাসি কি শুধু পরিবারদের ভালোবাসি, এর নাম মায়া। শুধু দেশের লোককে ভালোবাসি, এর নাম মায়া। সব দেশের লোককে ভালোবাসা, সব ধর্মের লোককে ভালোবাসা, এটি দয়া থেকে হয়, ভক্তি থেকে হয়। মায়াতে মানুষ বদ্ধ হয়ে যায়, ভগবান থেকে বিমুখ হয়, দয়া থেকে ঈশ্বর লাভ হয়। সুখদেব নারদ এরা দয়া রেখেছিলেন। সপ্তম পরিচ্ছেদ আপাতত এখানেই শেষ হলো। নমস্কার।